এই টোটো, দাঁড়াও 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 দাঁড়াও। যাবা নাকি? কোথায় যাবেন? একটু বেলডাঙ্গা যাবো। যাবা? হ্যাঁ যাব। কত ভাড়া নেবা? 50 টাকা দিবেন। ঠিক আছে তাহলে চলো। এই 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 থামো। তুমি কার টুকটুকিতে চাপছো? কেন এই ছেলেটার? ওই ছেলেটার বয়স কত তুমি জানো? আরে ভাই বয়স জেনে আমার কি হবে? আমি পয়সা দেবো, আমি যাব। আবার বয়স জেনে কি হবে তার মানে? তুমি জানো 18 বছরের নিচে কারো যানবাহন চালানো নিষেধ। আর তুমি একটা বাচ্চা ছেলে টোটোতে চাপছো, একটা বড় ছেলে হয়ে। যদি এক্ষুনি তোমাদের কিছু হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাইলে আর তাই কি হবে? অন্য টোটোতে যাও, যাদের সাবেক বয়স তাদের টোটোতে যাও। যাও। একটা বাচ্চা ছেলে টোটোতে চাপতে যাইছি, কোনো লজ্জা শরম নাই, বিবেক বিবেচনা কিচ্ছু নাই। বাচ্চা ছেলে একটা টোটো চালাইছি, তার টোটোতে প্যাসেঞ্জার হয়ে চাপছি। যদি এক্ষুনি কোনো বিপদ ঘটে যায়। আরে তোর নাম কি রে? আমার নাম সাকিব গো চাচা। তোর আব্বার নাম কি? আমার আব্বার নাম ইনজামল। তোর এই টোটোর নাম কি? শক্তিমান। শক্তিমান? হ্যাঁ। লাইসেন্স আছে? না গো। কোথা থেকে কিনেছিস টোটো? এই তো ভাকরি দোয়ারে সার্ভিস গ্রুপ থেকে। টোটোর লাইসেন্স করে দেয়নি? লাইসেন্স করে নিতে চেয়েছিলাম, আমার বয়স পূজানি বলে করে দেয়নি। বয়স পূজানি তার লেগে লাইসেন্স করে দেয়নি? হ্যাঁ। তাহলে কি হিসাবে তুই রাস্তাতে টোটো চালাচ্ছিস বল? দেখিছ? আরে বাবা এটা বেআইনি, তোর কোনো বয়স হয়নি। 18 বছরের নিচে কোনো যানবাহন চালানো নিষেধ। তোর বাপ এটা শিখায়নি তোকে? আব্বার কথা ভুলো না গো চাচা। তার মানে তোর আব্বা নাই? হ্যাঁ আব্বাও আছে, মাও আছে। মা অসুস্থ, তার লেগে চালাই। কেন তোর আব্বা চালানো জানে না? আব্বা চালাবে কি করি? সারাদিন মদ খেয়ে পড়ে থাকে আর লটারি কাটে। তোর আব্বা মদ খেয়ে পড়ে থাকে আর লটারি কাটে? হ্যাঁ। ইনকাম কই ঠিক করে? কোনো ইনকাম করে না গো চাচা। আমি টোটো চালিয়ে যাই, ইনকাম করি, অর্ধেকটা কেড়ি লেই আর অর্ধেকটা মাইল লিগে ওষুধ নিয়ে যাই আর সংসার চালাই। সর্বনাশ। দেখিছ গো ছেলেটার কথা শুনো, কি অসহায় ছেলে। দেখো কষ্ট করি সারাদিন যে ছেলেটা ইনকাম করে, সে ছেলেটার ইনকাম নিয়ে বাপে মদ খায় আর লটারি কাটে। বাপ না কলঙ্ক সে বলো? বাপজি তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ওই ধারে। চ আমাকে লিচো তোর বাপের কাছে। এর গো চাচা খেয়েছি পড়ে আছে। এই এই ওঠ ওঠ ওঠ। এই ইয়া কি স্বভাব রে তোর? এ তোর কে হয়? ছেলে। ছেলি তা তুই ছেলিকে কি করাইস? কেন আমার ছেলে টোটো চালায়? বাপ ক টাকা ইনকাম করলে এলি দে। ইনকাম করলে দে। হ্যাঁ ক টাকা ইনকাম করলে দে। মারবো একটা নিচড়। লজ্জা শরম কিছু নাই। ওর কোনো বয়স পূজানি ঠিক মতন, আর ওকে তুই রাস্তায় টোটো চালি তুই ইনকাম করাচ্ছিস, আর সেই ইনকাম তুই খেছিস। তুই লজ্জা লাগে না? আরে যাও তো তুমি। আমার বেটা ইনকাম করছে, তা তোমার কি? আবার আমার কি মানে? ওর বয়স বুঝেছে? এই ওর বয়স কত রে? কেন আমার বাবুর বয়স 19। ওর 19 বছর বয়স? হ্যাঁ। আমাকে শিখাচ্ছিস? মারবো টেনি চড়। অতটুকু একটা ছেলের 19 বছর বয়স হয়? বাবু যা তো, তোর মাকে শুধু এত। তোর কত বছর বয়স? নিজের ছেলের বয়স জানিস নি? হ্যাঁ নিজের ছেলের বয়স জানিস নি, আবার বলছিস মাকে খুঁজাই। কত বয়স? বাবজি তোমার বয়স কত গো তুমি জানো? হ্যাঁ। কত? 15। নিজের ছেলেতে বলছে 15 বছর বয়স, আর বাপ হয়ে বলছে 19 বছর বয়স। কিছু বুঝে না, কিছু বুঝে না। আরে তুই বলে লটারির টিকিট কাটে? হ্যাঁ তুই কাজ দেখবি। হাতে দেখি। সর্বনাশ, এটা লটারির টিকিট বাপ? হ্যাঁ। আরে লটারির টিকিট কাটিস তুই? হ্যাঁ। কার পয়সায় কাটিস? কেন আমার বেটার পয়সায়? তোর গোষ্ঠী মারি। শুন বাপ, আজ থেকে তোকে আর টোটো চালাইতে হবে না। আজ থেকে যদি তোকে রাস্তায় কোনোদিন টোটো চালানো দেখি, ওই টোটো কিন্তু আমি ভেঙে দেবো, নাহলে পুলিশের হাতে তুলে দেবো। তারপর ওয়াকেও আমি পুলিশের হাতে তুলে দেবো। বাচ্চা ছেলেকে অটো চালিয়ে টোটো চালিয়ে ইনকাম করা কতটা অপরাধ তোকে আমি বুঝিয়ে দেবো। তোমাকে বল আজ থেকে
আমার ছেলেকে কোনোদিন টোটো চালাইতে দেব না। আজ থেকে আমি নিজে টোটো চালাবো, নিজে ইনকাম করব, নিজের ছেলে মেয়েকে পড়াবো, নিজের বউ বাচ্চাকে দেখবো, আর মদ লটারি কোনোদিন কাটবো না। তোমা কর ও চালাবে কি? টোটো। ও চালাবে টোটো? হ্যাঁ। আর পুষ্টি মারিকে দেখি চালা টোটো। ছাপ ফেল দেবো আজকে পাইতে। এত বড় সাহস, একটা বাচ্চা ছেলের ইনকাম হবে তো? চাচা তোমার পা ধরছে, মেরো না আব্বাকে, ছেড়ে দাও আব্বাকে। ওই চাচা তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও। এই এই দেখেছিস, ইয়াইকে বলে নিজের সন্তান। যে সন্তানকে তুই সারাদিন অমান পরিশ্রম করাইস, আর সেই পরিশ্রমের টাকা তুই নিজে উড়াইস মদে আর লটারিতে। আরে তুই লজ্জা লাগে না? উঠ উঠ উঠ, বল ওই চাচা আর মেরো তোবা না। কর। থাম বাপ, আমি দেখছি ব্যাপারটা, তোবা কর। আর কোনোদিন আমার ছেলের পরিশ্রমের ইনকাম খাবো না, আমি নিজেই ইনকাম করব। হ্যাঁ, আর প্রতিজ্ঞা কর, নিজের ছেলেকে ভালো করে পড়াশোনা করাবো, নিজে ইনকাম করি। প্রতিজ্ঞা কর। প্রতিজ্ঞা করছি নিজের ছেলেকে ভালো করে পড়াশোনা করাবো আর ভালো জায়গায় ভর্তি করবো। আর শুন, বয়স পূজার আগে তুই ছেলে যেন কোনো দিন কাল লেগে ও রাস্তাঘাটে টোটো কিংবা মোটর সাইকেল চালায় না, ঠিক আছে? এদিকেও কিন্তু নজর রাখতে হবে তোকে। আর বয়স পূজার আগে কোনো যানবাহন চালানো অপরাধ, লাস্টে তুই ফাঁসবি। পুলিশে দেখলি তোকে ধরলি যাবে, জেলখানায় ভরবি, দেখুন তুইও জেলে পচবি, ছেলে গুনাও না খাওয়া বাগরে মরবি। এগুলা ধ্যান রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ভাই, বল আমাকে। ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, যা যা, তোর এখান থেকে যা, ওইখানে গাছতলা টোটো টোটো লাগানো আছে, যা বাজার নিয়ে যা, পয়সা লাগা, 2 পয়সা ইনকাম করা, যা তোর এখান থেকে। বাপজি, শিক্ষা পেয়ে গেছি, বুঝলি তো? কিছু মনে করিস না, হ্যাঁ? এতটুকু শিক্ষা দেওয়ার দরকার ছিল রে। দেখ, তোরা তো আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই থাকে, তোরা যদি না খেতে পাস, একটু অকালে কিছু হয়ে যায় তোদের, তাহলে সে আমাদেরকে নিয়েই টানাটানি করতে হবে, বুঝলি? এই হিসাবে হক আছে আমাদের বলা তোদেরকে। আর তাছাড়া চোখের সামনে একটা ছেলে মাতলামো করে বেড়াবে, লটারি কেটে বেড়াবে, ধ্বংস হবে, এগুলো তো আমাদেরই দেখা দরকার আছে না? প্রত্যেকটা সমাজে এরকম দেখা দরকার আছে, সবাইকে সুদৃঢ় দেওয়ার অধিকার সবারই আছে, তাই না? ঠিক আছে বাবা, যা রাগ করিস না, আর কাল থেকে পড়াশোনা করবি, হ্যাঁ? ভালো করে মন দিয়ে, যত সম্ভব তোর বাবা শিখে গেছি, যা যা, হ্যাঁ রাগ করিস না, যা। আর একটু ফলো রাখবি। ঠিক আছে চাচা।